পঞ্চম শ্রেণীর আমার গণিতের গসাগু নির্ণয়, পৃষ্ঠা নম্বর 48। তোমরা অবশ্যই এই ভিডিওগুলো, অঙ্কের এই ভিডিওগুলো ভালো করে দেখবে। আমি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি এবং প্রয়োজন বোধে আমাকে জানাবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দিলে তোমাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছাবে। যাই হোক, গসাগু নির্ণয়। গসাগু বলতে আমরা কি বুঝি? গসাগু, গসাগুকে বলা হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ মানে সব থেকে বড়, গরিষ্ঠ মানে সবচেয়ে বড়। মনে রাখবে, গরিষ্ঠর অর্থ হচ্ছে সব থেকে বড়, সব থেকে বড়কে বলা হয় গরিষ্ঠ। ঠিক আছে? সাধারণ মানে যেটা প্রত্যেকের মধ্যে আছে, সাধারণ প্রত্যেকের মধ্যে আছে। আর গুণনীয়ক কি সেটা আলোচনা করব। গুণনীয়ক কাকে বলে খুব মন দিয়ে দেখবে। গুণনীয়ক বলতে আমরা কি বুঝি, যেমন আমরা প্রথমে আমরা দেখি 8-এর গুণনীয়ক। গুণনীয়ক কি কি? 8 একটা সংখ্যা, এই গুণনীয়ক কি কি হবে তোমরা দেখো। 8কে কিভাবে লেখা যায়? 8কে লেখা যায় 1 × 8 লেখা যায়। 1 আর 8 গুণ করলে 8ই হয়। 8কে কিভাবে লেখা যায়? 2 × 4 লেখা যায়। 2 × 4, 4 × 8 লেখা যায়। 3 দিয়ে তো এটা ভাগ যাবে না, 4 দিয়ে ভাগ করলে আবার 4 আর 2 হবে, 2 আর 4 হবে, একই হবে। তাহলে 8-এর গুণনীয়ক গুলি 1, 2, 4, 8। সোজা কথায় এই 8-এর গুণনীয়ক, 8কে 1 দিয়ে ভাগ করলে 8কে 1 দিয়ে ভাগ করা যাবে, 8কে 2 দিয়ে ভাগ করা যাবে, 4 × 2 = 8। 8কে 4 দিয়ে ভাগ করা যাবে, 4 × 2 = 8। 8কে 8 দিয়ে ভাগ করা যাবে। অর্থাৎ যেসব সংখ্যাগুলি বেরোবে সেই সংখ্যাগুলি প্রত্যেকটি দিয়ে এই সংখ্যাকে ভাগ করলে যদি মিলে যায়, সেই সংখ্যাগুলোই হবে তাদের গুণনীয়ক। বোঝা গেল কি বললাম? 8কে 1 দিয়ে, 1 থেকে শুরু করবে। 8কে 1 দিয়ে ভাগ করলে মিলে যায়, 8কে 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, 8কে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, 8কে 8 দিয়ে ভাগ করলে মিলে যায়। যে সংখ্যাগুলো মিলে যাচ্ছে সেই সংখ্যাগুলোকে বলা হচ্ছে গুণনীয়ক। ভালো করে বোঝার চেষ্টা করো। আমি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। যদি বলি 6-এর গুণনীয়ক কি হবে? 6-এর গুণনীয়ক গুলি কি কি? 6 মানে কি? 6 মানে তার গুণনীয়ক গুলি কি হবে? 6-এর গুণনীয়ক গুলি হবে 1 হবে, 1কে দিয়ে 6 ভাগ করা যায়। 2 হবে, 2কে দিয়ে 6 ভাগ করা যায়। 3 হবে, 3কে দিয়ে 6 ভাগ করা যায়। 4 হবে, 4 কি হবে? 4কে দিয়ে 6 ভাগ করা যায়? যায় না। 5 হবে না, 6 হবে, 6কে দিয়ে 6 ভাগ করা যায়। এই সংখ্যাটাই হচ্ছে গুণনীয়ক। অর্থাৎ যে সংখ্যাটা বেরোচ্ছে সেই সংখ্যাগুলো দিয়ে এই সংখ্যাকে যদি ভাগ যায়, সেই সংখ্যাগুলিকে বলা হয় তাদের গুণনীয়ক। গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট, মনে রাখবে। গুণনীয়কের সংখ্যা কিন্তু অনেক বেশি না। যেমন আমি এরপরে আলোচনা করব গুণিতক। গুণিতকের সংখ্যা কিন্তু অনেক, অসংখ্য, কিন্তু গুণনীয়কের সংখ্যা কিন্তু নির্দিষ্ট। যেমন ধরো 20,
20 এর গুণনীয়ক কি কি হবে? গুলি কি কি হবে? 1 হবে, কারণ 20 কে 1 দিয়ে ভাগ করলে মিলে যায়। 2 হবে, 20 কে 2 দিয়ে ভাগ করলে মিলে যায়। 3 হবে কি? 3 হবে না। কেন হবে না? 3 কে দিয়ে 20 ভাগ করলে মেলে না। 4 হবে, 4 5 20, 4 কে 20 দিয়ে ভাগ করলে মিলে যায়। 5 হবে, 5 কে 20 দিয়ে ভাগ করলে মিলে যায়, 4 5 20। 6 হবে, 6 হবে না, 6 কে 20 দিয়ে ভাগ করলে মেলে না। 7 হবে না, 8 হবে না, 9 হবে না, 10 হবে, 10 কে 20 দিয়ে ভাগ করলে মেলে। 10 কে আমি যদি 20 দিয়ে ভাগ করি, 20 কে যদি ভাগ করি 10 দিয়ে, 10 দিয়ে 20 কে ভাগ করলে মিলে যায়। 11 12 13 14 আর হবে না, আর হচ্ছে 20। এই সংখ্যাগুলো হচ্ছে 20 এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে আমরা গুণনীয়ক কি সেটা আমরা বের করতে পারলাম। মানে গুণনীয়ক কিভাবে বের করি, আরেকটা উদাহরণ দিই, ভালো করে দেখবে। 16 এর গুণনীয়ক গুলি। 1 তো হবেই, এক এক এমন একটা সংখ্যা, 1 কিন্তু প্রত্যেকটা সংখ্যার গুণনীয়ক। ঠিক আছে, 16 কে 1 কে দিয়ে 16 ভাগ করলে মিলে যায়, 1 গুণনীয়ক। 2 কে 16 কে ভাগ করলে মেলে, 2 গুণনীয়ক। 3 দিয়ে 16 কে ভাগ করলে মেলে না। 4 কে দিয়ে 4 4 16 মিলে যায়। 5 হবে না, 6 হবে না, 6 কে দিয়ে 16 ভাগ করা যায় না। 7 হবে না, 8 কে ভাগ করলে মিলে যায়, 8 দুগুণী 16, আর হচ্ছে 16। এই সংখ্যাগুলো হচ্ছে 16 এর গুণিতক, সরি গুণনীয়ক। তাহলে এখন গুণনীয়ক সম্বন্ধে তোমার ধারণা হলো, এবং যদি তাও প্রবলেম হয় বুঝতে, তাহলে আমাকে বলবে, আমি এই ব্যাপারগুলো আমি আবার বুঝিয়ে দিব। এখন আমরা যাচ্ছি সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক কি, যেমন এখানে তোমাদের 2 এর ক নম্বর দেখো, 2 এর ক নম্বর একটা অঙ্ক আছে। সাধারণ গুণনীয়ক বের করতে হবে 14 এবং 21, 21 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। 14, 14 এর গুণনীয়ক বের করি। 14 এর গুণনীয়ক গুলি কত হবে? 1 তো হবেই, সবাই জানো। আর কি সংখ্যা দিয়ে মেলে? 7 দিয়ে মেলে। আর কি সংখ্যা দিয়ে মেলে? 14 তো মিলবেই। মনে রাখতে হবে 1 এবং 1 এবং সেই সংখ্যা, কিন্তু এটা গুণনীয়ক হবেই। এবং 14 গুণনীয়ক 1 হবে, 14 হবে, আর মাঝখানে 7 দিয়ে মিলছে, 3টা হলো। আর 21 এর গুণনীয়ক কি হবে? 21 এর গুণনীয়ক গুলি 1 তো হবেই। 21 দেখো, 21 3 দিয়ে মিলবে, 3 7 21, 7 দিয়ে মিলবে, 3 7 21, 14 দিয়ে মিলবে, 14 কেন বলছি, 7 পরে আর কি 21 দিয়ে মিলবে। হলো, প্রত্যেকটা কিন্তু আমি গুণনীয়ক বের করলাম, এটা গুণনীয়ক বের করলাম, এটা গুণনীয়ক বের করলাম। এখন সাধারণ গুণনীয়ক মানে যেটা দুইটার মধ্যে আছে, কমন দুইটার মধ্যেই আছে, সেটাই সাধারণ গুণনীয়ক। তাহলে সাধারণ গুণনীয়ক কি হবে? দেখো, সাধারণ গুণনীয়ক কত হবে বলো? 1 হবে, একটা হবে, 1 তো হবে, এক দুইটার মধ্যে 1 আছে, তাহলে 1 হবে। আর কি আছে? দুটোর মধ্যে 7 আছে। সাধারণ মানে দুইটার মধ্যে থাকতে হবে, 1 এবং 7 হবে সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক 1 এবং 7 হবে, এটি অ্যান্সার। ঠিক আছে, মানে প্রত্যেকটা সংখ্যার আমি গুণনীয়ক গুলো বের করছি। 14 গুণনীয়ক গুলো বের করলাম, 1 7 14। 21 গুণনীয়ক বের করলাম, 1 3 7 21। তারপরে দুটোর মধ্যে যে সাধারণ গুণনীয়ক, দুটোর মধ্যে আছে কোন সংখ্যা আছে? 1 আছে আর 7 আছে। 1 আর 7 হচ্ছে সাধারণ গুণনীয়ক।
আমি আরো দুই একটা উদাহরণ দিচ্ছি, তারপরে আমি গসাগু ধারণায় যাচ্ছি। এরা এই ভিডিওটা ভালো করে দেখবে এবং তোমার স্ট্যান্ডার্ডে যে ছেলেমেয়েরা আছে 5-এ পড়ে তাদেরকে ভিডিওটা শেয়ার করবে, তারাও ব্যাপারটা ভালো করে দেখবে। যেমন 10 এবং 15, 10 এবং 15 এর সাধারণ গুণনীয়ক গুলি নির্ণয় করো। তাহলে 10-এর গুণনীয়ক কি হবে বলো? প্রথমে আমি 10-এর গুণনীয়ক বের করবো। 10-এর গুণনীয়ক গুলি 1 হবে, 1কে দিয়ে 10 ভাগ করলে মিলবে। 5 হবে, 5কে 10কে 5 দিয়ে মানে 5 দিয়ে 10কে ভাগ করলে মিলবে, আর 10 হবে। 1, 5 এবং 10। তারপরে হচ্ছে 15, 15-এর সাধারণ গুণনীয়ক গুলি কি কি হবে? 1 তো হবেই, 5কে দিয়ে 3 দিয়ে ভাগ করলে মিলবে, 3 দিয়ে 15 ভাগ, 3 5 15, 5কে দিয়ে মিলবে, তাই তো 3 5 15, আর 15কে দিয়ে মিলবে। বুঝতে পারছো? মানে প্রত্যেকটা সংখ্যার আমি কিন্তু গুণনীয়ক বের করতে, আমাকে সবার আগে গসাগু বের করতে হলে সংখ্যাগুলি গুণনীয়ক বের করতে হবে। তো 10-এর গুণনীয়ক বের করলাম 1 5 10, 15 গুণনীয়ক বের করলাম 1 3 5 15। তাহলে সাধারণ গুণনীয়ক কি হবে? দেখো, সাধারণ গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক গুলি কি কি হবে? সাধারণ বলতে তোমাদের বলেছি দুটোর মধ্যেই থাকবে, 1 এটার মধ্যেও আছে, 1 এটার মধ্যেও আছে, 1 হবে। আর 5 এখানেও আছে, 5 এখানেও আছে, 1 আর 5 হবে। সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 এবং 5, মনে রাখবে। 10 এবং 15 সাধারণ গুণনীয়ক হচ্ছে 1 হবে আর 5 হবে। গসাগু মানে কি? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তারপর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এই দেখো, এই সাধারণ গুণনীয়কটা বেরোলো 1 আর 5। এর মধ্যে এই দুটো গুণনীয়কের মধ্যে সব থেকে বড় কোনটা, গরিষ্ঠ কোনটা? 5। 1 এবং 5 হলো এই দুটি সংখ্যার, 10 আর 15 হচ্ছে সাধারণ গুণনীয়ক। 1 এবং 5 সব থেকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে কত হবে? 5 হবে, সব থেকে বড়টা। দেয়ারপর গসাগু হবে, গসাগু হবে 5। বোঝা গেছে ব্যাপারটা? গুণনীয়কের সাহায্যে যদি আমি গসাগু নির্ণয় করি, এরকম ভাবে আমরা গসাগু গুলো নির্ণয় করতে পারি। এভাবেই নির্ণয় করতে হবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি গসাগু নির্ণয় করার, আরেকটা উদাহরণ। এই গুণনীয়কের সাহায্যে আমি গসাগু নির্ণয় করছি, সেটা দেখো। যেমন বলেছে 16 20 24 এর গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় করো। খুব ভালো মন দিয়ে দেখবে। আমরা গুণনীয়কের সাহায্যে গসাগুটা বের করবো। প্রথমে আমি আগে 16-র গুণনীয়ক বের করবো। 16 এর গুণনীয়ক গুলি কি কি আছে বলো? 1 তো হবেই, জানা আছে। 2 দিয়ে ভাগ করবো, কি কি সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যাবে? 2 দিয়ে মিলবে, 2টা গুণনীয়ক। 3 দিয়ে ভাগ করলে মিলবে না, 4 দিয়ে ভাগ করলে মিলবে, 4টা গুণনীয়ক। তাই তো 16কে 4 দিয়ে ভাগ করলে মিলবে তো। যে সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করলে মিলবে সেটাই গুণনীয়ক বলা হয়। 1কে দিয়ে 16 ভাগ করলে মিলবে, 16 1 গুণনীয়ক। 2কে দিয়ে আমি 16 ভাগ করলে মিলবে, 8 দুগুণী 16, 2টা গুণনীয়ক।
4কে দিয়ে যদি 16 ভাগ করি মিলবে, 4 4 16, 4টা গুণনীয় 5, 5, 5কে কি এই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে? মিলবে না, 5টা গুণনীয়। 6, 7, 8, 8টা ভাগ করলে মিলবে। একটা কথা বলে রাখি, যখন সংখ্যাটা অর্ধেক হয়ে যাবে, মানে 16 অর্ধেক কত? 8, 8 আমি নিয়েছি, তারপরে হিসাব করে আর লাভ নেই, তারপরে 8-এর পরে ডাইরেক্ট 16 হচ্ছে, 16 দিয়ে ভাগ করলে মিলবে। তাহলে এই গুণনীয়কগুলি হলো 1, 2, 4, 8, 16। এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি 16কে ভাগ করি মিলে যাবে, তাই তো? তারপরে 20, 20 এর গুণনীয়ক কি আছে? 1, 1 তো হবেই, এটাকে 2 দিয়ে ভাগ করলে মিলবে 2, 3 দিয়ে ভাগ করলে মিলবে না, 4 দিয়ে ভাগ করলে মিলবে, 4 5 20, 6 দিয়ে যাবে না, 7 দিয়েও যাবে না, 8 দিয়েও যাবে না, 20। ওইখানে কথা বলি, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে, 10 অব্দি নিতে হবে, 10, 20 অর্ধেক 10, তারপরে আর যাবে না, তারপরে হচ্ছে 20। এই প্রত্যেকটা সংখ্যাকে দিয়ে যদি আমি 20কে ভাগ করি মিলে যাবে, সেই কারণে এগুলো কিন্তু গুণনীয়ক, ঠিক আছে? তারপরে 24, 24 গুণনীয়কগুলি কি হবে? 1 তো হবেই, জানা আছে, 2কে দিয়ে ভাগ করলে মিলবে 2 হবে, 3 দিয়ে ভাগ করলে মিলবে 3 হবে, 4 দিয়ে ভাগ করলে মিলবে 4 হবে, 5কে ভাগ করলে মিলবে না, 6কে দিয়ে মিলবে 6 হবে, 7কে মিলবে না, 8কে দিয়ে ভাগ করলে মিলবে 8 হবে, 9 হবে না, 10 হবে না, 11 হবে না, 12কে ভাগ করলে মিলবে 12 হবে, আর 24 হবে। প্রত্যেকটা সংখ্যার কিন্তু গুণনীয়ক আমি বের করলাম। এখন সাধারণ গুণনীয়ক কি হবে? therefore সাধারণ গুণনীয়ক গুলি 3টার মধ্যে কমন কি আছে সেটা নিতে হবে। 1 1 কমন আছে, 1টা হবে। 3টার মধ্যে থাকতে হবে কিন্তু, এই যে 2 আছে, এই যে 2 আছে, এই যে 2 আছে, 2 হবে। 4 আছে, 4 আছে, এখানেও 4 আছে, 4 আছে, 4 আছে, 4 আছে, 4 নিতে হবে। তবে দেখো 8 আছে, এখানে 8 নাই, 8 আছে, এখানে 8 নাই, নেওয়া যাবে না। 16 আছে, আর তো আমি কমন দেখছি না। এই যেমন 6 আছে, এখানে 6 নাই, আর কোনো সংখ্যা নেওয়া যাবে না। 1, 2 এবং 4 সাধারণ গুণনীয়কগুলি কি হলো? 1, 2 হলো 4। যে 3টে সংখ্যা এই 1, 2, 4 3টার মধ্যে আছে, therefore নির্ণয় গসাগু সব থেকে, এই সাধারণ গুণনীয়ক গুলির মধ্যে সব থেকে যেটা বড় গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক, সেটাই গসাগু। সাধারণ গুণনীয়ক গুলির মধ্যে যে গুণনীয়কটি সব থেকে বড় সেটাই গসাগু, 4 গসাগু। সাধারণ গুণনীয়ক গুলি বেরোলো 1, 2 এবং 4। 1, 2, 4-এর মধ্যে সব থেকে বড় সংখ্যাটি কত? 4। সব থেকে বড় গুণনীয়ক হলো 4, এই 4কেই বলা হচ্ছে গসাগু। এখন দেখো, যে গসাগুটা বেরোলো 4, 4কে দিয়ে 16 ভাগ করলে মিলে যায় 4 4 16, 4কে দিয়ে 20 ভাগ করলে মিলে যায় 4 5 20, 4কে দিয়ে 24 ভাগ করলে মিলে যায় 4 6 24। গসাগু যেটা বের হবে সেটা দিয়ে কিন্তু ওই সংখ্যাগুলি ভাগ করলে কিন্তু মিলবে। তোমরা বাড়িতে অবশ্যই অঙ্কগুলো দেখবে, প্র্যাকটিস করবে। পরবর্তীতে আমি এই সংক্রান্ত ভিডিও আরো দেব। তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পাও। অবশ্যই কমেন্ট করবে, কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগছে কিনা সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। পরবর্তীতে তোমাদের আমি আরো অনেক, এরপরে দিনে আমি লসাগুটা বোঝাবো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক এরকম ভাবে আমি তোমাদের লসাগুটা বোঝাবো। তো এইগুলো অঙ্ক নিজে নিজে করার প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে কিন্তু খালি দেখলে ভিডিও খালি দেখলে কিন্তু হবে না, নিজেকে প্র্যাকটিস করতে হবে। ধন্যবাদ।